আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা গুগল অ্যাডওয়ার্ডের টেক্সট অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা দেখব। আপনারা যখন আপনাদের নতুন অ্যাডওয়ার্ডে লগ ইন করবেন তখন এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো ক্যাম্পেইন করতে হলে আমাদের প্রথমেই যেতে হবে ক্যাম্পেইন সেকশনে। তো এখানে যাওয়ার পর এখানে প্লাস যে আইকনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দুইটা অপশন দিচ্ছে আমাদের, আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাকে ওরা গোল সেট করতে বলতেছে। তো এখন এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করছি। তো এখানে নিচে আমাদেরকে আমাদের বিজনেস ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলতেছে। আমি এখন এটা স্কিপ করব, আমি জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখানে প্রথমেই আমাদেরকে ক্যাম্পেইন নেম দিতে বলতেছে, আমি এখানে জাস্ট একটা ক্যাম্পেইন নেম দিচ্ছি। তো এখানে আপনারা ক্যাম্পেইন নেম দিয়ে যখন নিচে আসবেন, নিচের সেকশনে ওরা আমাদেরকে বলতেছে যে নেটওয়ার্ক সিলেক্ট করতে। তো এখানে দুইটা নেটওয়ার্কস আছে, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্কস, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কস। তো সার্চ নেটওয়ার্কসের এখানে ইনক্লুড গুগল সার্চ পার্টনার্স এই অপশনটা কিন্তু এখন চেক করা আছে। তো আমরা এখন এটাকে আনচেক করে দিব, বিকজ সার্চ পার্টনারগুলো সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই, দ্যাটস ওয়াই আমি সার্চ পার্টনারে আমার অ্যাডটা দিতে চাচ্ছি না। দেন এখানে লোকেশন, তো আপনারা আপনাদের লোকেশন এখানে টার্গেট করতে পারবেন খুব সিম্পলি। জাস্ট আপনি এখানে টাইপ করলে আপনার লোকেশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একেবারে বেসিক লোকেশন টার্গেট করার অপশন। আমরা যদি আরও অ্যাডভান্স ওয়েতে লোকেশন টার্গেট করতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স সার্চে যাব। তো এখানে যাওয়ার পর আমরা জাস্ট এখানে টাইপ করব আমরা এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, একেবারেই বেসিক টার্গেটিং। এখন আমরা যদি এখান থেকে ইউনাইটেড স্টেটের কোনো স্পেসিফিক স্টেটকে এক্সক্লুড করতে চাই সেইটাও করতে পারবো। তো সেটা করতে হলে আমাদের এখানে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে এবং দেখতে হবে যে কোন এরিয়াটা বা কোন স্টেটটা আমরা এক্সক্লুড করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে এখন টেক্সাস যেই স্টেট আছে এটাকে এক্সক্লুড করব। তো এখানে টেক্সাস টাইপ করার পর টেক্সাসের যেই এরিয়াগুলো আছে এগুলো এখানে এসে পড়ছে এবং এটার ডান পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টার্গেট এবং এক্সক্লুড দুইটা অপশন আছে। তা আমরা যদি এখানে এক্সক্লুডে ক্লিক করি তাহলে এটা এক্সক্লুড হয়ে যাবে এবং এখানে একটা রেড কালারের ওভারলে আসবে যার মাধ্যমে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কোন এরিয়াটা এক্সক্লুড হয়েছে এবং কোনটা টার্গেট করা হয়েছে। আমরা চাইলে কিন্তু আরও স্পেসিফিকভাবে এখান থেকে এক্সক্লুড বা ইনক্লুডে যেতে পারবো। ফর এক্সাম্পল এখন অলস্টিন যে এরিয়াটা আছে এটা যদি আমরা টার্গেট করতে চাই তাহলে এখানে জাস্ট টাইপ করব টার্গেট। দেখেন আমরা এক্সক্লুডেড লোকেশনের মধ্যেও আবার স্পেসিফিকভাবে টার্গেট করতে পেরেছি। তো এভাবে এই অ্যাডভান্স ওয়েতে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী আরও স্পেসিফিকভাবে লোকেশন টার্গেট করতে পারবো। আমি জাস্ট এটা এখন ক্যান্সেল দিচ্ছি। দেন এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে চাইলে আপনি চেক অথবা আনচেক করে ল্যাঙ্গুয়েজ আনতে পারবেন অথবা এখান থেকে আপনি টাইপ করেও ল্যাঙ্গুয়েজ আনতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার কাস্টমার স্পিকিং ল্যাঙ্গুয়েজ। তো ডিফল্ট এটা ইংলিশে আছে, আমি এটাতেই এখন রাখছি। দেন হচ্ছে এখানে বিডিং, এখানে আমাকে বলতেছে বিডিং স্ট্র্যাটেজি সিলেক্ট করে দিতে। বাই ডিফল্ট এখানে আছে ম্যাক্সিমাইজ ক্লিকস, দ্যাটস মিন আমার যেই অ্যাডটা আমি রান করতে চাচ্ছি এটাকে ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য অপটিমাইজ করে বাই ডিফল্ট ওরা সার্ভ করতে চাচ্ছে। তো এখান থেকে চাইলে আমি বিডি স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতে পারবো।
তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পাবো। বেসিক্যালি এখানে দুই টাইপের অপশন, একটা হচ্ছে অটোমেটেড বিড স্ট্র্যাটেজিস আর একটা হচ্ছে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজিস। ম্যানুয়ালের মধ্যে আপনি ম্যানুয়াল সিপিসি এই একটা অপশনই পাবেন, আর অটোমেটেড যে বিড স্ট্র্যাটেজিগুলো আছে এগুলোর মধ্যে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে টার্গেট সিপিএ। সিপি স্ট্যান্ড ফর কস্ট পার অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন হচ্ছে কনভার্সনের সিনোনিম। দ্যাটস মিন কস্ট পার কনভার্সনের উপর বেস করে আপনি বিড স্ট্র্যাটেজি সেট করতে পারবেন। বাট এইটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের কনভার্সন গুগলকে বোঝাতে হবে। তো সেটা বোঝাতে হলে অবশ্যই আপনাকে কনভার্সন ট্র্যাকিং ইউজ করতে হবে। অ্যাডওয়ার্ডে এই ফিচার্স আছে যে আপনি কনভার্সন ট্র্যাকিং এখান থেকে ইউজ করতে পারবেন। তো এগুলো একটু অ্যাডভান্স বিড স্ট্র্যাটেজি। এই অপশনটা বেসিক্যালি যারা ই কমার্স সাইটের প্রমোশন করে অথবা ডিরেক্ট প্রোডাক্ট সেল করে অনলাইনে তাদের জন্য। দেন হচ্ছে এখানে টার্গেট ROAS। ROAS স্ট্যান্ড ফর রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো সিপিএ এবং ROAS এগুলো হচ্ছে এক টাইপের ক্যালকুলেশন। ক্যালকুলেশন মিন হচ্ছে যে এখানে অনেক বিজনেস ওনার আছে, গুগলে ওরা অ্যাড দেওয়ার সময় কতগুলো ভিজিটর পেলো বা কতগুলো ক্লিক পেলো এগুলো ওরা হিসাব করতে চায় না। ওরা জাস্ট দেখতে চায় যে ওদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড কীরকম আসছে বা ওদের সিপিএ কস্ট পার কনভার্সন কেমন হয়েছে, ওরা জাস্ট এগুলো ক্যালকুলেশন করতে চায়। তো সেই জন্যই গুগল এই অপশনগুলো এখানে রাখছে, যাদের প্রয়োজন হবে তারা এগুলো ইউজ করতে পারবে। বাট আই থিঙ্ক এগুলো আমাদের এখন প্রয়োজন হবে না। দেন এখানে অটোমেটেড বিড স্ট্র্যাটেজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকস। আপনি যদি অটোমেটেড বিডে কাজ করতে চান সেই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ ক্লিকে রাখাটা আপনার জন্য সবচেয়ে প্রফিটেবল হবে। বাট ম্যাক্সিমাইজ ক্লিকে যদি আপনি বিড স্ট্র্যাটেজি সেট করেন সেই ক্ষেত্রে গুগল কিন্তু এখানে আপনার ম্যাক্সিমাইজ ক্লিকের জন্য যতই খরচ করা লাগুক না কেন ওরা কিন্তু এটা খরচ করে আপনাকে ক্লিক দিবে, সেই ক্ষেত্রে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা ম্যানুয়াল সিপিসি এই বিড স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন এখানে। আর এখানে বাদবাকি যে অপশনগুলো আছে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সন এগুলোর জন্য আপনার কনভার্সন ট্র্যাকিং সেট করতে হবে আপনার ওয়েবসাইটে। তো এখানে আমি জাস্ট এখন ম্যানুয়াল সিপিসিতে দিয়ে দিচ্ছি। দেন নিচে আমাদেরকে এখানে আমাদের বাজেট দিতে বলতেছে, এখানে ডেইলি বাজেট কত আপনার আপনি সেইটা দিবেন। এটা কিন্তু বিডের বাজেট না, এটা হচ্ছে আপনার ডেইলি বাজেট, আপনি কত স্পেন্ড করতে চাচ্ছেন ডেইলি। আমি জাস্ট এখন $20 দিচ্ছি। দেন এখানে হচ্ছে ডেলিভারি মেথড, আপনি এই অ্যাডটা কিভাবে ডেলিভার নেবেন। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সেলারেটেড। এক্সেলারেটেড মিন হচ্ছে আপনি যদি 24 আওয়ারের রেজাল্টটা 6 আওয়ারে নিতে চান অথবা 8 আওয়ারে নিতে চান অথবা আপনি যদি দ্রুত নিতে চান সেই ক্ষেত্রে আপনি এক্সেলারেটেডে সিলেক্ট করতে পারেন। এটা করলে গুগল আপনাকে কুইক রেজাল্ট দিবে। তো আমি এখন এটা স্ট্যান্ডার্ড মেথডই রাখছি। দেন হচ্ছে এখানে স্টার্ট অ্যান্ড ইন ডেটস, আমার অ্যাড কবে শুরু হবে সেটা আমি এখান থেকে দেখায় দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এখন 10 দিয়ে দিই এখানে, দ্যাটস মিন 2 দিন পর আমাদের এই ক্যাম্পেইনটা স্টার্ট হবে, ঠিক আছে। আর এখানে ইন ডেট, তো এইটাও আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন, বাট এখানে এখন না দিলেও প্রবলেম নেই, পরবর্তীতে এগুলো আপনি আপনার ড্যাশবোর্ড থেকেও মেনটেন করতে পারবেন। তো আমি এখন নাম দিচ্ছি। দেন স্ক্রল ডাউন করে যখন আমরা নিচে যাব এখানে আমাদেরকে কিছু এক্সটেনশন দিচ্ছে এবং এখানে ওরা বলতেছে মেক ইউর অ্যাড স্ট্যান্ড আউট। আমার যে অ্যাডটা আছে এটা যদি আমরা স্ট্যান্ড আউট করতে চাই, দ্যাটস মিন আরো বেটার করতে চাই, সেই ক্ষেত্রে এই এক্সটেনশনগুলো গুগল আমাদেরকে রেকমেন্ড করছে। তো এখানে যে এক্সটেনশন আছে এটার নাম হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন। সাইট লিঙ্কসের ব্যাপারটা কি হবে? সাইট লিঙ্কসের ব্যাপারটা হবে আপনি আপনার অ্যাডের নিচে আপনি আপনার ওয়েবসাইটের অন্য পেজগুলোর লিঙ্কস এখানে দিতে পারবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট আস, সার্ভিস, গেট এ কোড, অ্যাবাউট আস। তো এইটার একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখানে কোনো একটা লিঙ্কে যদি আপনার ইউজাররা ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে চার্জ করবে, এবং এটার বেনিফিট যেটা এটা হচ্ছে যে আপনি এই লিঙ্কসগুলোর মাধ্যমে আপনার অডিয়েন্সকে ডিটেইলে জানাতে পারতেছেন।
তো সাইট লিঙ্ক যদি আপনি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ সাইট লিঙ্ক এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সাইট লিঙ্কে যে আপনি টেক্সট দিতে চাচ্ছেন, দ্যাটস মিন এখানে আপনি যেই পেজের লিঙ্কটা দিবেন ওই পেজের আপনি এখানে একটা নাম দিতে পারেন। তো এখানে নাম দেওয়ার পর জাস্ট আপনি চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, দুইটা ডেসক্রিপশন অ্যাড করার অপশন আছে এখানে। দেন হচ্ছে এখানে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল মিন হচ্ছে আপনি এখানে কোন ইউআরএলটা দিবেন সেইটা। তো এখানে এগুলো দেওয়ার পর আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন আপনার এটার প্রিভিউ কীরকম হবে। আমি এখানে দিয়েছি হোয়াট উই অফার, ঠিক আছে। এটা এখন আমি হাইড করে দিচ্ছি এবং আমি এটা এখন ইউজ করব না, আমি জাস্ট এটা ক্যান্সেল করে দিচ্ছি এখন। তো আপনারা খুব ইজিলি এখান থেকে সাইট লিঙ্ক এক্সটেনশন তৈরি করতে পারবেন, একেবারেই ইজি ব্যাপার। তো আমি এখন এটাকে ক্যান্সেল দিচ্ছি। দেন এখানে আরও এক্সটেনশন আছে, এটা হচ্ছে কল আউটস। কল আউটস মিন হচ্ছে আপনি আপনার বিজনেসের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য এখানে কল আউটস অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন ডিফল্ট ওরা দেখায় দিছে যে এখানে 24 আওয়ার্স কাস্টমার সার্ভিস, হ্যাঁ, প্রাইস এক্সটেনশন এগুলো ওরা ইউজ করছে এখানে। দেন হচ্ছে এখানে কল এক্সটেনশন। তো এগুলো যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে অডিয়েন্সরা যখন এখানে ক্লিক করবে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু গুগলকে পে করতে হবে। তো এগুলো হচ্ছে এক্সটেনশনের ব্যাপার। এগুলোর অনেক অ্যাডভান্টেজ আছে আবার অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, এটা ডিপেন্ড করবে আপনার অ্যাডভার্টাইজিং এর চাহিদার উপর। তো এখানে এগুলো ছাড়াও আরো অনেক অ্যাডিশনাল এক্সটেনশন আপনি এখানে পাবেন। তা আপনারা চাইলে এগুলো ঘেটে দেখতে পারেন, যদি আপনাদের জন্য কোনো কিছু হেল্পফুল মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন। তা আমি এখন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাড গ্রুপ সেট করতে হবে। অ্যাড গ্রুপের প্রথমে আপনাদেরকে এখানে অ্যাড গ্রুপের নেম দিতে হবে। নেম দেওয়ার পর এখানে ডিফল্ট বিড, দ্যাটস মিন এই অ্যাড গ্রুপের জন্য আপনি কত বিড করতে চাচ্ছেন। তো আমি এখানে এখন 60 সেন্ট দিচ্ছি। ডিফল্ট বিড দেওয়ার পর এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড দেওয়ার জন্য আপনারা চাইলে এখান থেকে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। তো এখান থেকে কিওয়ার্ড জেনারেট করার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ইন্টার রিলেটেড ওয়েবসাইট। আপনি যদি আপনার বিজনেস রিলেটেড কোনো ওয়েবসাইটের ইউআরএল এখানে পেস্ট করেন সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেগুলোর একটা আইডিয়া আপনাকে এখানে দিবে এবং এখান থেকে চাইলে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। আবার এখানে যে অপশন আছে এটা হচ্ছে আপনার কিওয়ার্ড সার্চ করার। ফর এক্সাম্পল আমরা যদি এখন এখানে সার্চ করি তো এখানে অনেক টাইপের কিওয়ার্ড আইডিয়া আমাকে দিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে এখানে দুই একটা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে অ্যাড করার পর আমাকে কিন্তু ওরা পার ডে আমরা কতগুলো ক্লিক পাবো এবং অ্যাভারেজে সিপিসি কত হবে সেটা এখানে দেখাচ্ছে। বাট আমরা এখানে যে কিওয়ার্ডগুলো অ্যাড করেছি এটাতে একটু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখানে ম্যাচ টাইপটা কিন্তু আমাদের ডিফাইন করে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ওপেন ওয়াইড পারমিটেড হয়ে যাবে না হলে। তো এই কিওয়ার্ডগুলোতে আমাদের অবশ্যই ম্যাচ টাইপ ডিফাইন করে দিতে হবে, তা না হলে গুগল এগুলোকে ওপেন ওয়াইড হিসাবে ধরে নেবে এবং ওরা ওইভাবে এটাকে সার্ভ করবে। তা আমি এখন এখানে এক্স্যাক্ট ম্যাচ ডিফাইন করে দিচ্ছি। তো এই হচ্ছে কিওয়ার্ড অ্যাড করার ব্যাপার। আপনারা যখন এখানে কিওয়ার্ড অ্যাড করবেন অবশ্যই এখানে ডিফাইন করে দিবেন। তো ডিফাইন করার জন্য এখানে ওরা আপনাকে হেল্প করবে। দেখেন এখানে ব্রড ম্যাচ, দেন এখানে ফ্রেজ ম্যাচ এবং এখানে এক্সাক্ট ম্যাচ এই অপশনগুলো দেওয়া আছে। এছাড়াও চাইলে আপনি এখানে লার্ন মোর বাটনে ক্লিক করে আরও কিওয়ার্ড ম্যাচিং সম্পর্কে ডিটেলে জানতে পারবেন আপনি। তো আমি এখন এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে নতুন অ্যাড গ্রুপও তৈরি করতে পারবেন। তো আমি এখন এখানে ক্লিক করছি।
তো এখানে ক্লিক করার পর আমাকে অ্যাড ক্রিয়েট করতে বলছে, তো আমি এখানে নিউ অ্যাডে ক্লিক করব। তো আমাকে প্রথমে এখানে ওরা হেডলাইন দিতে বলছে, হেডলাইন 1 এবং হেডলাইন 2 দুইটা হেডলাইন দেওয়ার অপশন পাবেন, এবং আপনি এখানে যা অ্যাড করতেছেন এটা কিন্তু আপনি এই পাশে দেখতে পারবেন লাইভ। তো আমি এখানে ফাইনাল ইউআরএল দিয়ে দিচ্ছি। ফাইনাল ইউআরএল মিন হচ্ছে যখন ইউজাররা অ্যাডে ক্লিক করবে তখন কোন ডেস্টিনেশনে যাবে। আমি এখানে আমার ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিব। দেন হচ্ছে এখানে ডিসপ্লে পাথ, ডিসপ্লেতে আপনি দুইটা পাথ ইউজ করতে পারবেন। তো এখানে এখন দেখেন যে আমার ওয়েবসাইটের যে নেমটা আমি এখানে দিয়েছি এইটা দেখাচ্ছে। তো ফাইনাল ইউআরএল আমরা যাই দেই না কেন, এইখানে আমরা স্পেসিফিকভাবে পাথ দেখায় দিতে পারবো। এখানে যদি আমরা ডিসপ্লে পাথে কিছু অ্যাড করি সেটা এখানে দেখাবে আমাদেরকে। দ্যাটস মিন ইউজাররা যখন অ্যাড দেখবে তখন এখানে এগুলো দেখতে পারবে। তো আমি এখন এটাকে ব্ল্যাঙ্ক রাখছি। দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে আপনারা ডিটেইলে বলে দিতে পারেন যে আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে আরও ডিটেইল স্পেসিফিকভাবে বলে দিতে পারেন। তো এই হচ্ছে অ্যাড রেডি করার ব্যাপার। তো এখানে যে রিভিউটা এখন আপনারা দেখছেন এটা হচ্ছে মোবাইলের জন্য। আপনারা যদি ডেস্কটপ থেকে কীরকম দেখা যাবে এটা দেখতে চান সেই ক্ষেত্রে এই আইকনে ক্লিক করবেন, আপনার ডেস্কটপ ভার্সনের প্রিভিউটা এখানে দেখতে পারবেন। আর আমরা যদি এখানে এক্সটেনশনগুলো ইউজ করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও দেখতে পারতাম এখানে প্রিভিউতে। আমরা যেহেতু এখানে কোনো অ্যাডিশনাল এক্সটেনশন ইউজ করিনি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি এগুলো অ্যাড করতাম সেই ক্ষেত্রে আমরা এখানে এগুলো দেখতে পারতাম। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, ওকে, তো আমার টেক্সট অ্যাড ক্যাম্পেইন রেডি হয়ে গেছে। তো আমি এখন কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করব এবং আমার অ্যাডটা আমি কমপ্লিটলি অ্যাক্টিভ করে ফেলবো। তো এই হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের টেক্সট অ্যাড ক্যাম্পেইন রান করার ব্যাপার। গুগলের টেক্সট অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা নিয়ে যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে হেল্প করার ট্রাই করব। আর সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।